ওয়ান্স अगेन আ ভেরি গুড মর্নিং। আর এখন আমি যে ট্রেনটায় আছি এটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস, আর আই এম অন মাই ওয়ে। আমার এই ট্রিপটার ব্যাপারে সবার আগে বলি, এটা কিন্তু একদমই প্ল্যান ছিল না। আর যে রিসর্টটা কভার করতে যাচ্ছি ওই কারণেই শান্তিনিকেতন যাওয়া। আর বহু বছর পরে যাচ্ছি ইনফ্যাক্ট শান্তিনিকেতন। আগে যখন গেছিলাম ক্লাস 10 না 11 ছিলাম। এখন কোনো আপডেট নেই যে মানে ওখানে গিয়ে কেমন ভাবে কি হবে। তো আপাতত রিসর্ট থেকেই টোটো বুক করে নিয়েছে, সেটা করেই এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন। আমাদের এই ট্রেনের টিকিটটা উঠেছে 95 টাকা করে, যেটা হচ্ছিল এস 12337 ট্রেন নাম্বার শান্তিনিকেতন এক্সপ্রেস। তো ফাইনালি পৌঁছে গেছি শান্তিনিকেতন বোলপুর স্টেশন, যেটা আর কি। আর এই পেছনে এইদিকে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আর হোটেল থেকে তো টোটো পাঠিয়ে দিয়েছে, তো এবার টোটোতে উঠবো আর যাবো হোটেলের দিকে। 3 নম্বর প্ল্যাটফর্মের এখানে কিন্তু পুরো লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে থাকে। সুতরাং তোমরা যদি এসে টোটো চাও, ওই 3 নম্বরের এখানে আমাদের যে হোটেল থেকে টোটো পাঠিয়েছে সেটাতে এবার উঠবো। তো এই হলো চেঞ্জ শান্তিনিকেতন, মানে চারিদিকে শুধু পাকা বাড়ি, 2 তলা 3 তলা। 6 বছর পরে এলে যা হয় আর কি। তো এই হলো আমাদের রুমের ভিউটা। রুমে ঢোকার আগে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই বাইরের, খুবই সুন্দর। আর এখানে 3জন বসার মতন জায়গাও আছে বাইরে। 3জন থাকার জন্য কিন্তু একদমই পারফেক্ট এই রুমটা। এখানে একটা কিং সাইজ বেড আছে, আর তাছাড়া এইদিকে আরেকটা বেড আছে ওদের। তো এটার ভিউটা তোমাদেরকে একটু দেখাবো আগে। এদিক দিয়ে হলো এদের পুল ভিউটা, খুবই সুন্দর। এই পুলটায় যাবো এখন আমরা, নামবো। বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে এখন আপাতত। তো চলো এবার যাওয়া যাক পুলের দিকে। ঝলমলে রোদ তো উঠেইছে, আর তার সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও রয়েছে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। আর বলে রাখি, এটা কিন্তু আমার শান্তিনিকেতনের ফার্স্ট ভিডিও। তো তোমরা একটু সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক আর শেয়ার করো নিশ্চয়ই নিজের বন্ধুদের সাথে। আর ভালো লাগলে বন্ধুদেরকেও রেকমেন্ড করো এই জায়গাটা। আপাতত আমার যতদূর যা এক্সপিরিয়েন্স, সুইমিং পুল বলো, খুবই ভালো লেগেছে। এবার এখন যাব খাবার খেতে। এবার আমার যেই কারণে আসা, ওদের এখানে এখন চলছে ইলিশ উৎসব। তো এখানে 2টো থালি রাখা আছে আমার কাছে, যেটাতে তুমি পেয়ে যাচ্ছ ভাত, ডাল, একটা ছেঁচড়া, স্যালাড, চাটনি, বেগুন, ঝুরি আলু ভাজা, আর ইলিশ তো অবভিয়াসলি। আর তার সাথে থাকছে পমফ্রেট। তো এই পুরো মিলটা তুমি পাচ্ছ। আর শেষে মিষ্টি মুখের জন্য ঘি। প্রথমে যেটা নিয়েছি সেটা ছিল ডালের সাথে এই ছেঁচড়াটা, ইলিশের মাথা দিয়ে বানানো এটা। তো এবার এটা খাবো, মানে অলরেডি পাতে নিয়ে নিয়েছি। খেয়ে তো বেশ ভালোই লেগেছে, কিন্তু ভিডিওটা তুলতে ভুলে গেছিলাম। তোমাদেরকে ইলিশের সাইজটা দেখে, এটা একটু ভেঙে গেছে ইলিশটা। এটা একটা টুকরো ইলিশের, আর এটা হচ্ছে আরেকটা টুকরো। তো এটা দিয়ে ভাত খেতে তো মানে বেশ ভালোই লাগবে। তো এবার এটা দিয়ে ভাতটা খাবো। তোমাদেরকে বলবো যে এদের ইলিশের এই ইলিশ উৎসবটা চলছে, সেখানকার ইলিশের এই আইটেমস গুলো কেমন আছে। দারুণ খেতে। মাছটাও বেশ ফ্রেশ, এই বোঝা যাচ্ছে। ইলিশ মাছ ছাড়া ওরা কিন্তু এই থালিটাতে পমফ্রেটও রেখেছে।
তো এই হচ্ছে একটু কষা কষা করে বানানো চিকেন, পিস বেশ বড়ই সাইজের আছে এদের, ধনে পাতা রয়েছে, তাছাড়া টমেটো দিয়ে খেয়ে দেখা যায়। চিকেনের গ্রেভিটা জাস্ট বাড়ির মতন খেতে, দারুণ খেতে গ্রেভিটা, খুবই টেস্টি। তো লাঞ্চ ডান, এবার একটু রেস্ট নিয়ে আমরা যাচ্ছি এখন সোনাঝুরি হাটের দিকে। আর আমাদের টোটো এখান থেকে এদের করে দেওয়া আছে। এই প্যাকেজটার ডিটেলসটা আমি একদম ভিডিওর শেষের দিকে বলবো, পুরো ভিডিওটা দেখো আর জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এই প্যাকেজটা কিন্তু খুবই লোভনীয়, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। তো হোটেল থেকে আমাদের জন্য যে টোটোটা আছে সেটা চলে এসেছে, এবার এটা করে যাব আমরা। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের রিসর্ট থেকে। এখন বাজে হচ্ছে 4:15 মতন, চলো যাওয়া যাক। তো এখানে ভিড়টা দেখে বুঝতেই পারছো আমরা মোটামুটি সোনাঝুরি হাটের প্রায় ঢুকে গেছি। আর এই হচ্ছে এখানকার রাস্তাটার অবস্থা, একটু রাস্তাটা খারাপ আছে, পেছনের দিকে যে রাস্তাটা ছিল। তো এবার চলো যাওয়া যাক। হাটে ঢোকার রাস্তায় প্রচুর জ্যাম দেখতে পাচ্ছি, এখানে দাঁড়িয়ে গেছি আমরা এখন। এক এক করে ঢুকছে আস্তে আস্তে লাইন দিয়ে। তো প্রচুর শপিং করার পর, প্রচুর শপিং করার পর আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের রিসর্ট, যেটা কিন্তু এখন খুবই সুন্দর লাগছে দেখতে। আর চারিপাশটায় পুরো আলোয় ভর্তি আর কি রিসর্টের ভেতরটা। রিসর্টটা দেখে নাও রাত্রিবেলার ভিউটা। আর এখন আপাতত যাবো রুমে, দিয়ে ফ্রেশ হব, দিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ডিনারে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, একদম নির্জন পরিবেশ, একটা ফোঁটা আওয়াজ নেই। তো এখন যাব ডিনার করতে। ও এই হচ্ছে আজকে রাত্রির ডিনার, যেটা ওদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড রয়েছে। আর প্যাকেজটা কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে কালকে বলবো, সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। আর এখানে তুমি পেয়ে যাচ্ছ চিকেন বিরিয়ানি, তার সাথে কিন্তু আছে 2 পিস চিকেন চাপ পার হেড, আর স্যালাড তো থাকবেই। তো এই পুরো ব্যাপারটা কিন্তু ওদের এই প্যাকেজটার ভেতরেই ইনক্লুডেড, এই বিরিয়ানিটাও, এই চাপটাও, আর এই স্যালাডটাও। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব জিনিসটাই ইনক্লুডেড, যেটা এতক্ষণে জেনেই গেছো। আর সকালবেলা যখন ব্রেকফাস্টটা খাবো তোমাদেরকে নিশ্চয়ই আপডেটটা দেবো। সো ওয়ান্স অ্যাগেন আ ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে হলো ডে 2 অ্যাট শান্তিনিকেতন। আর যে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, পেছনে যদি দেখো হালকা করে মেঘ করে রয়েছে, তো সুতরাং বাইরে একটু ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে। তো এখন যাব ব্রেকফাস্ট করতে ওদের রেস্টুরেন্টে, এটার পরে যাব আমরা একটু সাইট সিংয়ে। চলো খাওয়া যাক। তো সকাল হয়ে গেছে, আর এখানে যেমনটা তোমাদেরকে দেখালাম, লুচি আর তার সাথে আলুর দম আর মিষ্টি। তো লুচিগুলো কিন্তু খুবই নরম। আর বলে রাখি এই ব্রেকফাস্টটাও কিন্তু ওদের প্যাকেজে ইনক্লুডেড আছে। ভিডিওটা শেষ অবধি দেখো, আজকে সাইট সিং এর পর তোমাদেরকে বলবো এই পুরো প্যাকেজটা কত। দারুণ খেতে, দারুণ ঝাল মিষ্টি সব কিছু ব্যালেন্স। এবার ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি আরও কয়েকটা টুকটাক সাইট সিং যেগুলো এখানেই রয়েছে। তো আমাদের টোটোও চলে এসছে। আর বলে রাখি এই যে সাইট সিংটাতে যাচ্ছি আমরা, এটাও কিন্তু প্যাকেজে ইনক্লুডেড খাবারের সাথে।
তো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই জানতে পেরে যাবে প্যাকেজটা কত প্রাইস। তো এই চলে এসছে আমাদের টোটো, এবার এই টোটো করে যাব আমরা ঘুরতে। তো এই হচ্ছিল কালী মন্দির, আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা রিসর্টে ফেরত যাব, ফেরত গিয়ে তোমাদেরকে ডে 2 এর লাঞ্চের ব্যাপারে ডিটেলসটা দেবো। তো সারাদিনের এই হেকটিক শিডিউল, মানে বাইরে ঘোরাঘুরির পর আমাদের ব্রেকফাস্টটা তো হয়েই গেছিলো, তোমাদেরকে দেখিয়েই দিয়েছিলাম। আর 12টার সময় কিন্তু এদের চেক আউট টাইম। তো আমরা চেক আউট তো করে নিয়েছি, কিন্তু লাঞ্চটাও এখানেই করবো বলে ঠিক করে রেখেছিলাম। তো সুতরাং এটা আমরা আলাদা আলাকাটে থেকে অর্ডার করছি। তো লাঞ্চে কিন্তু ভালো ভালো আইটেমস অর্ডার করছি, তোমরা একবার দেখে নাও। লাঞ্চটা করে নিই, তারপর তোমাদেরকে বলছি যে এই প্যাকেজের প্রাইসটা কত, আর তোমরা শান্তিনিকেতন থেকে কলকাতা কীভাবে বাই বাস যাবে। তো দেখো লাঞ্চে কী কী আছে। তো এই হচ্ছে আজকে খাবারের স্প্রেড। এখানে হচ্ছিল বাসন্তী পোলাও, তার সাথে হচ্ছে তোমার স্যালাড তো থাকবেই। আর যেটা আমার সব থেকে প্রিয় সেটা হচ্ছে হলো দেশি মুরগি একটু কষা করে বানিয়েছে, আর এখানে দিয়েছে কাতলা কালিয়া। তো এবার এটা খাবো, খেয়ে তোমাদেরকে এক্সপিরিয়েন্স বলবো। তো এখানে তো এত খাবার, তার সাথে তোমার এই কাতলা কালিয়া আর দেশি মুরগি। আর দেশি মুরগির টেক্সচারটা যদি তোমরা দেখো, খুবই ভালো, মানে কালারটাও যেমনি, স্মেলটাও তেমনি আসছে, দারুণ। এবার খেয়ে বলতে পারবো কেমন এটা। তো এখানে পোলাওটা দিয়ে চিকেনটা এক কামড় খেয়ে দেখলাম, বেশ ভালো, দারুণ। আর চিকেনটাও কিন্তু খুবই নরম। তো এবার হয়ে গেছে চেক আউট টাইম, আর আমাদের বাস ছাড়বে হচ্ছে হলো 4:45-এর সময়। তো এখন বাস স্ট্যান্ড অবধি আমরা যাব। আর যেই প্যাকেজটার ব্যাপারে তোমাদেরকে বলছিলাম, ওটা কিন্তু 1999 টাকা। মানে এই থাকা, খাওয়া, ঘোরা ফেরা সমস্ত সব কিছু কিন্তু ইনক্লুসিভ, প্লাস তোমার ইলিশ উৎসবের ইলিশটাও কিন্তু থাকছে এই প্যাকেজের মধ্যে। আর পিক আপ অ্যান্ড ড্রপটাও থাকছে তোমাদের রেলওয়ে স্টেশন থেকে হোটেল অবধি। তো এখন এই ইতি, এখন চলো যাই, বাসটায় উঠি, তোমাদেরকে বাসের এক্সপিরিয়েন্সটা তো দেবই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আনটিল দেন, গুড বাই। আমাদের বাস এখন ওই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, শক্তিগড়। আর এখান থেকে ল্যাংচা মহল থেকে আমরা কটা ল্যাংচা কিনলাম, এখানে 10 টাকা করে পড়লো, এটা বাড়ির জন্য। একবার চলো বাসের দিকে যাওয়া যাবে।